আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা, দুটি রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? রেল পাতার সময় দুটি রেলের জোড়ের মাঝে কিছুটা ফাঁক রাখা হয় এবং রেল দুটিকে ফিসপ্লেটের সাহায্যে যুক্ত করা হয়। ট্রেন চলার সময় রেল ও চাকার ঘর্ষণের ফলে বা গ্রীষ্মকালের প্রখর রৌদ্রে রেল লাইনগুলি উত্তপ্ত হয়, ফলে এদের দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে। কিন্তু দুটি রেল লাইনের মাঝে ফাঁক না রাখা হতো তাহলে প্রসারণজনিত বলের প্রভাবে রেলপথ বেঁকে গিয়ে পরস্পরের উপর উঠে প্রবল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। এটাও কিন্তু এবারের প্রশ্নের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। এরপরে আমরা আরেকটা নতুন প্রশ্ন করব। এরপর দেখো, আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বিপরীত দুটি তলের দূরত্ব বা বেধ এবং সময়ের উপর নির্ভরশীল। এর পরের প্রশ্ন দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমরা জানি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় 1/273 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। বিভিন্ন উষ্ণতায় পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে উপযোগী। তাই কী হবে? বিভিন্ন উষ্ণতায় পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে উপযোগী, তাহলে হবে কাঠ। ঠিক আছে। সি কি আছে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক হলো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক হলো পার ডিগ্রি কেলভিন। ঠিক আছে। জলের মতো ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় রাবারে। ঠিক আছে। জলের মতো ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় রাবারে। এটাও কিন্তু এবারে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তাপ পরিবাহিতার সিজিএস একক হলো, দেখো তাপ পরিবাহিতার সিজিএস একক হয় ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার বলছি, তাপ পরিবাহিতার সিজিএস একক হলো ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন হবে এ। এরপর আরেকটা প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি ফাস্ট যায়, স্লো যায়, কোনো পরিবর্তন হয় না, বন্ধ হয়ে যায়। উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি স্লো যায়। উত্তর হবে স্লো যায়। ঠিক আছে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে তাপীয় রোধের এসআই এককটি লেখো। তাপীয় রোধের এসআই একক হচ্ছে কেলভিন পার ওয়াট। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি? ওয়াট পার মিটার পার কেলভিন। এইটা মনে রাখতে হবে। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি? ওয়াট পার মিটার পার কেলভিন। এরপরের প্রশ্ন দেখো, সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত। এ তারটির ব্যাসার্ধ ও বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটি রোধের অনুপাত কত? দেখো এটা আমরা কিভাবে সমাধান করছি। আমরা জানি যে R equal to rho L by A। এটা আমরা জানি R is equal to rho L by A। R মানে কি? R মানে হচ্ছে পরিবাহীর রোধ। R মানে হচ্ছে পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ, এটা আমরা জানি। ঠিক আছে। রো মানে কি? রো হচ্ছে পরিবাহী পদার্থের রোধাঙ্ক। রো হচ্ছে পরিবাহী পদার্থের রোধাঙ্ক। ঠিক আছে। এর মানে পরিবাহীর দৈর্ঘ্য। এর মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর
দৈর্ঘ্য। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা আমরা জানি। ঠিক আছে, আর মানে পরিবাহী ব্যাসার্ধ, আর মানে হচ্ছে পরিবাহী ব্যাসার্ধ, এটা আমরা জানি। পরিবাহী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো রো, এই যে রো এবং এর যদি ধ্রুবক হয়, এবং দেখো এ বলতে কি হয়, এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে একটা তার কেমন হয়, যদি কেটে দেওয়া হয় তার প্রস্থচ্ছেদ কেমন হবে, গোল হবে, তাই তো। তাহলে আমাদের যে বৃত্তর যে এরিয়া বা ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কয়ার, আমরা জানি এটা পাই আর স্কয়ার। তার মানে লিখতে পারি যে আর সমান রো এল বাই, এই জায়গায় আমরা পাই আর স্কয়ার লিখতে পারি, পাই আর স্কয়ার। এখানে দেখো এই রোধাঙ্ক, এই যে রো এবং এল হচ্ছে দৈর্ঘ্য, সমান দৈর্ঘ্য করে দেওয়া আছে, দুটো দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে একই পদার্থ দিয়ে তৈরি, একই পদার্থ মানে কি, তার রোধাঙ্ক সমান হবে। ঠিক আছে, আর সমান দৈর্ঘ্য যদি একই হয় তো এল, তাহলে রো ও এল এখানে কিন্তু কি থাকবে, কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মানে কি, এরা কিন্তু পরিবর্তনশীল নয়, একই থাকবে। তাহলে আর আমাদের কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, দেখো আর সমানুপাতিক 1/r²। বোঝা গেছে। আবার বলে দিই, রো এবং এর যদি এরা যদি ধ্রুবক হয় আর সমানুপাতিক 1/r²। ঠিক আছে, এবারে আমাদের কি বলে দেওয়া আছে সেটা দেখো, বলে দেওয়া আছে যে আর এ কি বলেছে, তার দুটি রোধের অনুপাত, এ তারটির ব্যাসার্ধ, বি তারটির দ্বিগুণ। যদি এটা বি তার ব্যাসার্ধ, আর এর সমান 2rb, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, তাই তো। তাহলে আর এটা কি ব্যস্তানুপাতিক রয়েছে, তাই তো। তাহলে ব্যস্তানুপাতিক যদি থাকে তাহলে আর এ বাই আর বি। ঠিক আছে, তাহলে আমরা যদি সমান সমান করে নিই তাহলে এটা উঠে যাবে। ঠিক আছে, আর স্কয়ার আর এ, তাই তো, এটা হবে আর বি স্কয়ার, বাই আর এ স্কয়ার, বোঝা গেছে। আবার বলে দিচ্ছি, এই যে ব্যাসার্ধ রয়েছে, দেখো ব্যাসার্ধ কি বলেছে, যে এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এ তারটি ধরে নিলাম আর এ, তাহলে বি তারটির কত হবে, এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। বি তারটি যদি আর বি হয় তাহলে ব্যাসার্ধ হবে তারটি। ঠিক আছে, আর সমান সমান কি হবে, টুয়াইস অফ আর বি। এবারে যদি আমরা এখানে বসিয়ে দিই আর বি, তাহলে এখানে দেখো আর বি স্কয়ার বাই আর এর জায়গায় বসাবো 2rb, 2rb স্কয়ার, 2rb এর স্কয়ার। ঠিক আছে, তো দুটো স্কয়ার হয়ে গেল। তাহলে হচ্ছে দেখো এইখানে rb স্কয়ার হয়ে গেল, উপরে rb স্কয়ার, আর নিচে হলো 2 দুগুণে 4 আর b স্কয়ার, rb স্কয়ার কেটে যাবে 1/4। তাহলে আমাদের কত হচ্ছে, ra বাই rb সমান 1/4, এটা আমাদের উত্তর হবে। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিই ভালো করে। এখানে কি বলা আছে, আর ইজ ইকুয়াল টু রো এল বাই, আমরা জানি, কিন্তু এখানে বলা হচ্ছে সমদৈর্ঘ্য, অর্থাৎ দুটি দৈর্ঘ্য সমান, এবং এ ও বি একই পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ রোটাও সমান। রো আর এল যদি সমান হয় তার সমানুপাতিক 1/r² হয়ে যাবে। ঠিক আছে, আর মানে কি ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে, তার দুটি এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। বি তারটির ব্যাসার্ধ যদি আর বি হয়, আর কত, টুয়াইস অফ আর বি হবে। ঠিক আছে, তাহলে আর এ বাই আর বি, তাহলে আর বি স্কয়ার বাই আর স্কয়ার হবে। আর এখানে দেখো ব্যস্তানুপাতিক রয়েছে, আর বি স্কয়ার বাই 2rb স্কয়ার, তাহলে আর বি স্কয়ার বাই 4rb স্কয়ার, কেটে গেল 1/4। তাহলে উত্তর হবে
আর পি আর এ ইস টু, এখানে লিখে দিচ্ছি আর এ ইস টু আর পি সমান হয়ে যাবে 1:4। এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো আমরা আরেকটা প্রশ্ন বলছি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। একটি, দেখো বাম স্তম্ভ এটা ডান স্তম্ভ, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা হচ্ছে ফেরাস। একটি ক্ষার ধাতু কে পটাশিয়াম। আগুনে মরিচা রোধে যে ধাতুটি প্রোডাক্ট দেওয়া হয় সেটা হচ্ছে জিঙ্ক। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আলোর প্রতিসরণের স্নেরের সূত্রটি লেখো। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান যথাক্রমে আই ও আর হলে স্নেরের সূত্রানুযায়ী হবে সাইন আর বাই সাইন আর সমান মিউ বা ধ্রুবক। এটাও একটু ভালো করে পড়ে নিতে হবে।